আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসিরুদ্দিন পাটোয়ারীর। জানিয়ে দেব, আমাকে ঋণ খেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে, বলছেন সংসদে সরোয়ার আলমগীর। এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত। সর্বশেষ জানিয়ে দেব, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান নাসিরুদ্দিন পাটোয়ারীর। শিক্ষার্থীদের নিয়ে শিক্ষামন্ত্রী ডক্টর আনম হেসানুল হক মিলনের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তার প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। মঙ্গলবার 14 জুলাই বিকালে বগুড়ার দুপচাচিয়া উপজেলার সিএ অফিস বাস স্ট্যান্ড এলাকায় এনসিপির আয়োজিত জুলাই পথসভায় তিনি এই দাবি জানান। সভার দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম সহ নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর দেওয়া বক্তব্য অনাকাঙ্ক্ষিত। তিনি এ বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পথসভায় তিনি বিএনপিরও সমালোচনা করেন। তার অভিযোগ, দলটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে এসে ভারতের সঙ্গে সমন্বয় করেছে। তিনি শেখ হাসিনার শাসন আমলে বগুড়ায় গুম ও হত্যার ঘটনার বিচার দাবি করেন। তিনি আরো বলেন, গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে। একই সঙ্গে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে সে বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। সভায় বক্তব্য দেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমও। তিনি অভিযোগ করেন, বিভিন্ন গণমাধ্যমে বিএনপির প্রভাব বেড়েছে এবং এর মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে বয়ান প্রতিষ্ঠার চেষ্টা চলছে। সার্জিস আলম বলেন, সংস্কার বা গণভোট ছাড়া কোনো সরকার পূর্ণ বৈধতা পেতে পারে না। এ প্রসঙ্গে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব নিয়েও মন্তব্য করেন। পুলিশ ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালনে কোনো রাজনৈতিক পক্ষপাত থাকা উচিত নয়। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের ঘটনাও তার বক্তব্যে উঠে আসে। এবার থাকছে, আমাকে ঋণ খেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে, বলছেন সংসদে সরোয়ার আলমগীর। আমাকে ঋণ খেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম 2 আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, আমাকে ঋণ খেলাপি বানানো হয়েছে, আমাকে জাতির কাছে ছোট করা হয়েছে। গত 4 মাস আমাকে জাতীয় সংসদে আসতে দেওয়া হয় নাই। আমার এলাকার মানুষ অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছে। মঙ্গলবার 14 জুলাই সংসদের অধিবেশনের প্রথম অংশগ্রহণ করে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন তিনি। এর আগে গত 2 জুলাই শুনানি শেষে 9 জুলাই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করেন আদালত। তিনি বলেন, আমার বিরুদ্ধে কোনো ব্যাংকে মামলা ছিল না। আমি দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে এখানে এসেছি। ফটিকছড়ির মানুষ আমাকে ভোট দিয়ে আমার আসন তারেক রহমানকে উপহার দিয়েছে। তিনি আরো বলেন, যারা ইনসাফের কথা বলে তারা আমাকে হাইকোর্টের দরজায় দরজায় ঘুরিয়েছে। ইনসাফের কথা যারা বলে তাদের প্রার্থী আমার চেয়ে অর্ধেকের চেয়েও কম ভোট পেয়েছিল। জনগণ যদি ক্ষমতার উৎস হয়, আমাকে আবার কেন হাইকোর্ট থেকে জিতে আসতে হলো, এ প্রশ্ন রাখলাম। উল্লেখ্য, চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। এ নিয়ে নির্বাচনের আগে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর। রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত 27 জানুয়ারি হাইকোর্ট রুল দিয়ে সরোয়ার আলমগীরকে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি দিতে ও ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল করেন একই আসনের জামাতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। ঋণ খেলাপির অভিযোগ এনে তিনি এ আবেদন করেন। লিভ টু আপিল মঞ্জুর করে গত 3 ফেব্রুয়ারি আদেশ দেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, যদি তিনি নির্বাচনে প্রার্থী হিসেবে সফল হন তবে সংশ্লিষ্ট আসনে এ সংক্রান্ত আপিলের চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে। জানিয়ে দেবে, এনসিপির দক্ষিণাঞ্চলের জুলাই পদযাত্রা স্থগিত। দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা ও জনজীবনের ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি বিবেচনা করে জাতীয় নাগরিক পার্টি তাদের দক্ষিণাঞ্চলে চলমান জুলাই পদযাত্রা সাময়িকভাবে স্থগিত করেছে। আগামী 15 থেকে 18 জুলাই পর্যন্ত এই কর্মসূচি বন্ধ থাকবে। এনসিপি সূত্র জানিয়েছে, স্থগিত হওয়া কর্মসূচির পরবর্তীতে সমন্বয় করে নতুন সূচি অনুযায়ী আয়োজন করা হবে। এ বিষয়ে পরে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে। তবে আগামী 19 জুলাই থেকে দক্ষিণাঞ্চলের পদযাত্রা পুনরায় শুরু হবে। ওই দিন বিকাল 3টায় ঝালকাঠির রাজাপুর উপজেলা শহরে এবং সন্ধ্যা 6টায় পিরোজপুরের নেসরাবাদ উপজেলা শহরে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে। অন্যদিকে উত্তরাঞ্চলের কর্মসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি। সর্বশেষ জানিয়ে দেব, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী, বলছেন হাসনাত আব্দুল্লাহ। শিক্ষামন্ত্রীর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিল বলেই আপনি আজ মন্ত্রী হয়েছেন। শিলং থেকে সংবিধান বিশেষজ্ঞ আসতে পেরেছেন। মঙ্গলবার 14 জুলাই বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জুলাই পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, শিক্ষামন্ত্রী সব জায়গায় গিয়ে বলেন,
নকল আর চলবে না। 2026-এর শিক্ষার্থীরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে এই স্ট্যান্ডবাজি আর বাংলাদেশে চলবে না। হাঁটু সমান পানিতে বুক সমান পানিতে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের ডুবিয়ে ডুবিয়ে আপনি পরীক্ষা দিতে বাধ্য করছেন। একটা পরীক্ষার প্রশ্ন আপনি প্রণয়ন করেছেন, তার মধ্যে আপনি ভুল রেখে দিয়েছেন। একজন পরীক্ষার্থীর তখন মানসিক অবস্থা কি ধরনের হয় একবার চিন্তা করেন। আপনারা একবার দুঃখ প্রকাশের প্রয়োজনও বোধ করলেন না, বরং এই শিক্ষার্থীদের আপনারা বলছেন মাদকাসক্ত। শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছিল বলেই আজকে আপনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছেন। এই ফার্মের মুরগি রাস্তায় এসেছে বলেই আজকে লন্ডন থেকে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব করছেন। শিক্ষামন্ত্রীকে বলবো, শিক্ষার্থীরা গিনিপিগ নয়। শিক্ষার্থীদের নিয়ে এক্সপেরিমেন্ট বন্ধ করুন, কারণ আপনাদের সন্তানরা দেশে পড়াশোনা করে না, তাদের বিদেশে রেখে পড়াশোনা করান। স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন এনসিপির নেতা। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটি নাকি কোনো সংবিধানে লেখা নেই। স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বলি, যদি এটি না থেকে থাকে 2026 সালের জাতীয় নির্বাচনও কোনো সংবিধানে নেই। সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা ছিল 2029 সালে। দেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী সহ ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা এখনো পর্যাপ্তভাবে পৌঁছায়নি। সোনারগাঁয়ের স্থানীয় রাজনীতি নিয়েও বক্তব্য দেন তিনি। এ সময় স্থানীয় এক সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে অনিয়মের সুযোগ না দেওয়ার আহ্বান জানান। এছাড়া গ্যাস সংযোগ, ভূমি দখল এবং চাঁদাবাজির অভিযোগ তুলে তিনি বলেন, এসব অনিয়ম বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে চাঁদাবাজি চলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। পথসভায় উপজেলা ও স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির সমর্থিত কয়েকজন প্রার্থীর নামও ঘোষণা করেন হাসনাত আব্দুল্লাহ।